দিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সে মধ্যে আজকে থার্ড ডেতে আজকে লাস্ট ডে। বাট আমরা এক্সটেনশন করছি এই জন্য যে যেহেতু বন্যা সারা দেশেই বিভিন্ন জায়গায় আঘাত করছে, খুলনা, রাজশাহী এই সমস্ত জায়গায় করছে। তো আমাদের এই এটা চলমান রাখার একটা চিন্তা করেছি আমরা। আমাদের মাননীয় প্রেসিডেন্ট উনিও আসছেন অন দ্য ওয়েতে। সে তো আসলে উনিও চাচ্ছেন যে আমরা একটু লিঙ্গার করি বিষয়টা নিয়ে। আর আমাদের যে মানবিক সহায়তা, এই সহায়তা আমাদের সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা ইতিমধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা যেখানে যেখানে সমস্যা আছে তারা কাজ করছে এটা নিয়ে। আর আমরা সেন্ট্রালি আমরা আরও আয়োজন করছি। আমরা যে যা পারছি আমরা বাইরে কারো কাছে কোনো হাত পাতিনি, কারণ এটা আসলে মানুষের প্রয়োজনে, মানবিক প্রয়োজনে যদি কেউ ইচ্ছে করে নিয়ে আসে তাহলে আমরা সেটা আনন্দের সাথে গ্রহণ করব এবং মনে করব যে তারা কল্যাণকর মানুষের জন্য কাজ করছে। যে এই মানবিক মানুষগুলো যে কষ্টের মধ্যে আছে, পানির মধ্যে আছে, অনেকের বাড়িঘর ছাড়া আছে, কারো বাড়িতে চৌকা নাই, আগুন জ্বালাতে পারছে না, বাচ্চা নিয়ে আরেকজনের ছাদে আছে, সেই মানুষগুলোর জন্য যারা করবে তারা আমাদের সাথে অবশ্যই থাকতে পারবে। আমরা একসাথে কাজ করতে চাই। আর ওই অঞ্চলে আবার নতুন করে হানা দিচ্ছে, এদিকে কমে যাচ্ছে। তো আমাদের মূল টার্গেটটা হলো আমরা ওই সময়টার জন্য ওয়েট করছি, যে সময়টা পানি টান দেওয়ার পরে যে ক্রাইসিসটা হবে, অসুখ বিসুখ, তারপরে সাপের উপদ্রব বেড়েছে, সাপে ছোবল মারছে বিভিন্ন জায়গায়। এই যে 11th আওয়ার যখন তাদের রান্নাঘরটা ভেঙে গেছে, এগুলো পুনর্গঠনের সময় আমরা আসলে আরও সবলভাবে থাকবো এবং সার্বিক সহায়তা করার চেষ্টা করবো আমাদের সাধ্য অনুসারে। সাড়া কেমন পাচ্ছেন অন্তত এই সময় তারা মার্শাল্লাহ আমরা যা পাচ্ছি এটা আমরা খুব ভালোই পাচ্ছি এবং কন্টিনিউ আছে, ওয়ান আফটার ওয়ান চলছে। একটি যেটা বলতে চাই যে আমাদের যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা কিন্তু কেউ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারছেন না। তারা একটু মাঝপথে গিয়ে গাড়ি বহরের মানে এমন বহর হয়েছে যে আমরা কেউ ভিতরে যেতে পারছি না। তো সেই ভিতরে যেতে পারছি না বলে কিন্তু একটা আমরা আসলে যারা একেবারে দুর্গত তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না। তা আমরা সেই কথা চিন্তা করি যে আমাদের দেশীয় একটি ভাষায় যে পানি টান দিলে বন্যার্ত যে জায়গায় যেখানে যে অসুবিধাটা শুরু হয় সেটা কিন্তু তখন মোকাবেলা করা একটা কঠিন পর্যায়ে পড়ে যায়। তো সেই পর্যন্ত আমরা একেবারে শেষ পর্যন্ত আমরা আমাদের ত্রাণ গ্রহণটা আমরা বলবৎ রাখবো, যাতে আমরা শেষ পর্যন্ত আমরা একেবারে দুর্গত মানুষদের কাছে পৌঁছতে পারি। সেজন্যই আমরা আমাদের ত্রাণ গ্রহণটা আমরা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিলাম। যে শেষ পর্যন্ত আমরা যাই পারি আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী কিংবা আমাদের এখন বাইরে থেকেও কিছু আমরা আমাদের কাছে টাকা পয়সা আসছে, সেগুলো নিয়ে আমরা একেবারে যেখানে মানুষ এখনো পৌঁছতে পারছে না, আমরা সেই পর্যন্ত গিয়ে যেন পৌঁছতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, আমরা সেই চেষ্টাই করে যাব। গুড। আর কোনো কোশ্চেন? আচ্ছা এই বড়, বড় তারকা যারা আমরা বলি তো এরা সশরীরে এসে এইটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে। তো এইটাকে ওইভাবে সাপোর্ট করতে কিন্তু আমরা দেখছি না ততটা। মানে এই বিষয়ে আপনাদের কোনো এটা আসলে অনেক বড় বড়, যেমন সুজন দা আসছেন, অনেকে আসছেন, অনেক হয়তো আসবেন। আসলে আমি এটুকু বলি যে আমরা ৩ দিন সময় দিয়েছিলাম, হয়তো দেখা যাচ্ছে তাদের সাথে আমাদের মিলছে না। তারা যে সময়টা দিতে পারবেন ওনারা আসতে পারছেন না। এজন্য আমরা আবার বাড়িয়ে দিচ্ছি যে ওনাদেরকেও আমরা যাতে সম্পৃক্ত হতে পারি এবং ওনারা যেন আমাদের কাছে চলে আসেন। আমরা তাদের কাছে ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করছি। ওনারা হয়তো আজকে কিংবা কালকে এরকম সময় দিয়ে আমাদের কাছে আসবেন। এজন্য আমরা তাদের জন্য অপেক্ষা করব। ওনারা যেন আমাদের কাছে পৌঁছান এবং আমরা যেন তাদের কাছ থেকেও সাহায্যটা গ্রহণ করে সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। ভাইয়া আজকে একটু শোনা যাচ্ছিল যে পরিমণি কিংবা মাহিয়া মাহি অপুর বিষয়ে ওদের কাছ থেকে কিছু ত্রাণ মানে আসার কথা ছিল। এখনো এখনো আমরা পাইনি। যদি পাই তাহলে আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। মাহি তো আসলে দুইশির বাইরে গেছে, তার সাথে আমার কথা হয়েছে, তো সে অবশ্যই জয়েন করবে। ও সবসময় জয়েন করে এই সমস্ত কাজে। এবং পরি একবার কথা আমি শুনলাম, পরীকে কল করেছিলাম। তো আমার মনে হয় সে অন্য ওয়েতে কিনা আমি জানি না, যেহেতু আপনাদের কাছে শুনেছি যে সে আসবে, আমাকে কিন্তু বলেনি। আমার অফিসকেও বলেছে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন আচ্ছা আমরা জানি না। আর অপু নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসবে, কথা হচ্ছে। আর তারা জানে যে আমরা আসলে আমাদের টার্গেট টাইমটা, এই জন্য কেউ খুব সিরিয়াসলি আগে আসছে না, কারণ আমাদের টার্গেট টাইম দাদা যেটা বললেন যে যখন বন্যা কন্ট্রোল হয়ে যাবে আসল অভাবটা তখন শুরু হবে। মানুষ অসুখ বিসুখ তখন পড়বে, বাচ্চারা অসুখ পড়বে, ডায়রিয়া হবে, পক্স হবে, অনেক রকম সমস্যা হবে।
ওই সময়টা আমরা থাকবো। এখন ওই যে দাদা বললেন যে ওইখানে প্রত্যন্ত অঞ্চলে যেখানে বন্যা, সেখানে মানুষের এত চাপ, যারা গ্রহণ করবে তার সাথে দেয়ার মানুষ বেশি হয়ে গেছে। আর গাড়ি স্ট্যাক হয়ে গেছে, কোনো গাড়ি রিটার্ন করা যাচ্ছে না, এমন হয়েছে। আমরা চাই আমরা দেবো সেটা বড় কথা নয়, ওরা যা পাচ্ছে, তারা যা পাচ্ছে ওইটাই আমরা খুশি যে তারা না খেয়ে নেই। অনেক মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে, সহযোগিতা নিয়ে যাচ্ছে, আর আমরা তো প্রস্তুত। আমাদের লোকজন ওখানে কাজ করছে, আগেও বলেছি। আমাদের শিল্পীরা, মুক্তি এবং সনিক থেকে শুরু করে অনেক শিল্পীরা ওখানে যাচ্ছে, আমরা তাদের মাধ্যমেই ওখানে হাজির আছি। তো আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা মেসেজ দিয়েছিলাম যে রাত 8টা পর্যন্ত আমরা ত্রাণ গ্রহণ করব, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা আমাদের শিল্পী এবং যারা বাইরে থেকেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাদেরকেও জানিয়ে দিচ্ছি আমরা একেবারে অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের এই ত্রাণ গ্রহণটা আমরা বলবৎ রাখবো, যাতে সবাই এসে যার যার সামর্থ্য আছে তাই নিয়ে যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের দান গ্রহণ করে আমরা যেন বন্যা দুর্গতদের সাথে পাশে দাঁড়াতে পারি, আপনারা সবাই সে সহযোগিতা করবেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, যদি কেউ 5 টাকাও দেয় সেটা আমাদের কাছে কোটি টাকার সমান। কারণ কারো কষ্ট দিয়ে, নিজে কষ্ট পেয়ে বা নিজের মানে সংসারে টানাপোড়ান রেখে এখানে দিতে আসবেন না। 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, 1 কেজি চাল দিবেন, একটা কাপড় দিবেন, তাতেই হবে। এই যে মেয়েটা তুমি আসছো, কিনে আসছো, এই মেয়েটা অভিনয় করে, সে টঙ্গীর থেকে আসছে, ক্লাস 10-এ পড়ে মেয়েটি। সেই মেয়েটি তার নিজের উদ্যোগে এখানে কাপড় দিতে আসছে। কাপড় দাও, দিয়ে দাও, আমরা তো ভেতরে চলে যাবো। তো এই যে আমরা শিখবো যে ক্লাস 10-এ পড়া মেয়েটা, তার কাছে মনে হচ্ছে সে তার মাকে নিয়ে আসছে, তার কাছে মনে হচ্ছে যে শিল্পী, সে একটা ক্ষুদে শিল্পী, সে চাচ্ছে যে শিল্পী সমিতির সাথে থেকে এগুলি দেবে। এই যে তার সহায়তাটা আমরা দেখতে পেলেন। ঠিক আছে, আপনি এগুলি দেবেন। তো এই মানে স্বতঃস্ফূর্ততা যেটা সবার মাঝে আসে, ছোট শিল্পী থেকে বড় শিল্পী যাদের কথা বলবেন, সবাই আসুক। আর অনন্ত ভাইও একটা বড় ধরনের আমাদের সাথে থাকবে। আমার সাথে ওনার কথা হয়েছে, অনন্ত জলি এবং বর্ষা দম্পতি, তারা আমাদের সাথে কাজ করবেন। উনি দেশের বাইরে আছেন, এসে আমাদের সাথে বড় ধরনের কাজ করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আর কোনো কোয়েশ্চেন কি আছে? নিউজের মাধ্যমে একটু দেখা যাচ্ছে যে অনন্ত জলিল বর্ষা ওনারা বন্যার্ত যারা ঘরবাড়ি হারিয়েছে তাদেরকে ঘরবাড়ি তুলে দিবে, ওই ধরনের একটা পত্র পত্রিকায় আসছিল। আচ্ছা, সেই এটাও বিষয় আসছে, নিয়ে আমিও আলাপ হচ্ছে। দেখেছি সেটা। এর সবচেয়ে বড় জিনিস হলো উনি শিল্পী সমিতির সদস্য, এবং বর্ষাদি উনিও শিল্পী সমিতির সদস্য। ওনাদের সাথে আমার কথা হয়েছে যে আমরা আহ, মানে এই যে চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে যাই করে উনি তাই করবেন। So, ওকে, রাখিস। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাইকে ধন্যবাদ। ভাইয়া ওই তাদের কাছে আমরা জানতে চাই নাই, কমিটি তারাই টাকাটা রিসিভ করছে, বাট ডকুমেন্টারি আমাদের। এবং এই যেমন পানি নিয়ে আসছে, আজকে অনেকগুলো কেস পানি নিয়ে আসছে। এটা পানি বহন করে নিয়ে আসা, এটা কিন্তু অনেক কষ্ট, অনেক টাকা দেওয়ার সাথে এই পানির কেসগুলো নিয়ে আসা অনেক অনেক কষ্টের মনে করি। তো যা উঠছে যথেষ্ট, এবং আরও দেওয়ার জন্য আমরা নিজেরা প্রস্তুত আছি। কোনো কারণেই যেন কোনো মানুষ ওখানে না খেয়ে না থাকে, সেই জন্য আমরা সার্বক্ষণিক দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে আমরা যতটুকু সম্ভব দেখছি। আমাদের মানে যতটুকু পর্যবেক্ষণ, শিল্পী সমিতির সাধ্যের বাইরে যে আমরা চেষ্টা করছি আমাদের। এবং সে উৎসাহ দেখিয়েছে। একটু আগে চিত্রনায়িকা ববি আমাকে ফোন করেছে, সেও অন দ্য ওয়ে, মেবি সে আসবে। তো এই যে সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সবার একটা স্বতঃস্ফূর্ততা, একটা চেষ্টা, একটা ভালোবাসার ছোঁয়া দেয়া, এটা শিল্পীদের মধ্যে দেখা যায়। যে নিজের কাজ রেখেও তারা গায়ে পড়েই কাজ করতে চায়, এটা কিন্তু আসলে শিল্পীদের মধ্যে আছে। এটা একটা অন্যরকম একটা পাগলামি আছে। এই পাগলামিটা আমরা যারা শিল্পী বা আমরা যারা চলচ্চিত্রে বা বিভিন্ন অঙ্গনে কাজ করি, আসলে আমরা স্বাভাবিক জীবনযাত্রা আমাদের নেই। আমরা খুবই পাগলামো করি, রাত 2টা 3টা পর্যন্ত কাজ করি। একটা সিনে অভিনয় করতে দেখা কাদার মধ্যে শুয়ে পড়েছি, এমনি তো আমি একটা কাদা লাগতে দিই না, অথচ কাদার মধ্যে ড্রেনের মধ্যে পড়ে গেলাম, এইসব আছে। তো এই ক্ষেত্রেও আমাদের শিল্পীরা যে ওখানে কাজ করছে আপনারা দেখেছেন, এই পর্যন্ত পানির মধ্যে ভিজে ভিজে দিচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির লোকজন ওখানে আছে। তো এই তুমি কি বলতে চাও বলো, ওনারা শুনতে চাই যে তুমি কেন হঠাৎ তোমার মনে হয়েছে যে তুমি এই চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে কিছু কাপড় চোপড় অসহায় মানুষদের দিবা, কেন? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার আমার নাম হচ্ছে মুস্কান চৌধুরী। আমি যেহেতু দেশে যে প্রতিকূল একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, তো আমার আমার নাম হচ্ছে মুস্কান চৌধুরী। তো দেশের যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, তো আমার মনে হইলো যে যেহেতু
সবাই এই জিনিসটাকে মানে ইয়ে যে যার যার জায়গা থেকে পাশে দাঁড়াইতেছে। তো আমারও মনে হইলো যে না, আমার যতটুকু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে সাপোর্ট করা উচিত। তো এর জন্য আর কি আমি তাইব ভাইয়ের এখানে আসলাম যে আমার যতটুকু আছে তা দিয়ে তাদের পাশে দাঁড়ানো। এখন কেমন লাগছে আপনার? আপনি তো অংশগ্রহণ করলেন, দিলেন, তাইব ভাবে পাশে আছে। তো কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যার যা আছে তা নিয়ে সবাই একটু তাদের পাশে দাঁড়ান।